বাজার থেকে যখন মেথি শাক এসে গেছে তখন হাজব্যান্ড বললো আজ ডিনারে যেন মেথি পরোটা হয়। ঠিক আছে, আজ মেথির পরোটা আমি বানাচ্ছি। তো মেথি পরোটা বানানোর জন্য আমি নিয়ে নেব এখানে 1 মুঠো মতন মেথির শাক, নিয়ে নেব ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এগুলোকে আমি মিহি করে কেটে নেব। অ্যাকচুয়ালি মেথির শাক বানিয়ে দিন, অনেকে আছে মেথির শাকটা খেতে চায় না, বাট মেথির শাক দিয়ে যদি পরোটা বানিয়ে দেওয়া হয় তো অনায়াসে তারা খেয়ে নেয়, যেহেতু এটা খুব টেস্টি হয় অ্যাকচুয়ালি মেথির পরোটাটা। এবার আমি এর সাথে অ্যাড করব হচ্ছে আমি আটা দিয়ে আমি মেথির শাকটাকে বাইন্ডিং করব। আমি এখানে 1.5 বাটি মতন আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করেছি 2 চামচ মতন বেসন। আমি এর মধ্যে অ্যাড করব আজওয়াইন, যেটাকে হাতে আমি ভালো করে ঘষে নিয়ে দেবো, এর ফ্লেভারটা খুব ভালো আসবে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কাটা পেঁয়াজটা, লঙ্কা, ধনে পাতা, আর দিয়ে দেবো মেথির শাকটা। এর মধ্যে অ্যাড করবো সামান্য নুন, সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ। এটাকে আমি ভালোভাবে আটার সাথে মেখে নেব এবং এর মধ্যে অ্যাড করব সামান্য গরম জল। যেহেতু মেথির মধ্যে, ধনে পাতার মধ্যে, পেঁয়াজের মধ্যে জল রয়েছে, তো খুব কম জল এখানে আমি দেবো। এবার এটাকে ভালো আমি মেখে নিচ্ছি। আটাটাকে মাখা হয়ে গেছে। আমি এর মধ্যে আপনারা চাইলে ঘি বা তেল ইউজ করতে পারেন, এখানে কিছু ইউজ করিনি। যখন আমি পরোটাটা বানাবো তখন আমি ঘিটা অ্যাড করবো, ঘি দিয়ে আমি পরোটাটাকে ভাজবো। এই পরোটাটা এমন, যখন আমরা খুব লং জার্নি করি, যেমন ট্রেনে করে যাওয়ার সময় বা কোথাও যাওয়ার সময়, আমরা ঘুরতে যাওয়ার সময়, তো এই পরোটাটা বানানো খুব ভালো। যেটা এই পরোটাটা অনেক আচার এবং দইয়ের সাথে খাওয়া যেতে পারে, সবজি থাকলে তো কোনো কথাই নেই। তো আমি যখনই ট্রেনে যাতায়াত করি তখন আমি এই পরোটাটা বানিয়ে নিয়ে যাই, কারণ আমি সবজি ক্যারি করতে পারি না, তখন আমি দই আর আমার আচারের সাহায্যে এই পরোটাটা খাওয়া হয়ে যায়। আমি এইভাবে সবগুলো ঘি দিয়ে আমি পরোটাগুলোকে ভেজে নিলাম। আপনারা এটা বানিয়ে বলবেন কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর কোথা থেকে আপনারা দেখছেন সেটাও আমাকে জানাবেন। একবার অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন।